এভরিওয়ান, তো আমরা সেকেন্ড পার্টে মূল্যবোধ শিক্ষা এবং কৈশোরকাল নিয়ে একটু আলোচনা করবো যে মূল্যবোধ শিক্ষা থেকে কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং মূল্যবোধ শিক্ষাটা পড়বে কীভাবে। আচ্ছা, মূল্যবোধ শিক্ষা পার্টের রিসোর্সটা আমরা অলরেডি গ্রুপে মূল্যবোধ শিক্ষা এবং কৈশোরকাল নিয়ে অলরেডি 2টা ভিডিও আপলোড করেছি। তোমরা দয়া করে ভিডিওগুলো দেখবে, তারপরে মূল্যবোধ শিক্ষা পার্টটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই পার্ট থেকে এইবারে কোয়েশ্চেন যেটা আসবার বেশি চান্স আছে সেটা হচ্ছে যে এই পার্টের কোয়েশ্চেন কি, এই পার্টে বেশি কোয়েশ্চেন নেই। একটা হলো যে মূল্যবোধ শিক্ষার বৈশিষ্ট্য বা মূল্যবোধ শিক্ষার প্রকার যেগুলো আছে, যেমন সামাজিক মূল্যবোধ, আবেগিক মূল্যবোধ। এই যে কোনো সময় এই 2টি প্রকার, যেমন একটা কোয়েশ্চেন এখানে যে কোনো 2টি মূল্যবোধ সম্বন্ধে আলোচনা করে এই 2টি মূল্যবোধ আসতে পারে। বা এই কোয়েশ্চেন, মূল্যবোধ শিক্ষা কি তোমার আবশ্যক বলে মনে হয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এখানেও নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরবে, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন একবার আসার চান্স আছে। বা টিকা আসতে পারে যে কোনো 2টি মূল্যবোধ, সামাজিক, নৃতাত্ত্বিক, নৈতিক, ঠিক আছে, নন্দনতাত্ত্বিক, এইগুলো মূল্যবোধ দিয়ে দেবে এবং টিকাটা আলোচনা করবে। এই থেকে বেশি আর কিছু আসবে না। আচ্ছা, এই যে কোনো সময় একটা প্রশ্ন আসলো টিকা লিখো আধ্যাত্মিক মূল্যবোধ, এটাও আসতে পারে এইভাবে। বা মূল্যবোধ বলতে কি বুঝি, এই মূল্যবোধ কীভাবে সৃষ্টি হয়, ঠিক আছে। আর আমরা পার্টে অলরেডি আলোচনা করেছি মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তাটা কী, বর্তমান জীবনে মূল্যবোধের কী দরকার, মূল্যবোধ জিনিসটা কী, ঠিক আছে। এটা সম্পূর্ণ আমাদের পাঠে আমরা আলোচনা করেছি, ভিডিওটা দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। এবং এই যে 1 মার্কের জন্য এই যে কত সালে রাষ্ট্রীয় শিক্ষা গবেষণা পরিষদ মূল্যবোধের তালিকা প্রস্তুত করেছিল, এইটা পড়লে তোমাদের 1 মার্কসের জন্য হয়ে যাবে। মূল্যবোধ কোনো জন্মগত গুণ নয়, জিনিসটা আমি এই ভিডিওতে আবার বুঝে যাচ্ছি। মূল্যবোধ আমাদের কোনো জন্ম থেকে আহরণ নয়, এটা আমাদের সামাজিক থেকে আহরণ। এই প্রশ্নটা আসতে পারে যে মূল্যবোধ আমরা কোথা থেকে আহরণ করতে পারি। প্রথম আমাদের পরিবার থেকে, তারপর আমাদের সামাজিক পরিবেশ থেকে, তারপর স্কুল কলেজ থেকে। একটা বাচ্চা মূল্যবোধ এক জায়গা থেকে শিক্ষা নয়, চারিদিক থেকে, সমাজ থেকে শিখে, পরিবার থেকে শিখে, তারপর স্কুল থেকে শিখে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আসার চান্স আছে, এইগুলো পড়বে ভালো করে। আচ্ছা, মূল্যবোধ যে কোনো 2টি পার্ট এইভাবেও কোয়েশন আসতে পারে যে নন্দনতাত্ত্বিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে। তাহলে যেহেতু তোমরা 5টা মূল্যবোধের প্রকার যদি পড়ে নাও এবং মূল্যবোধের প্রয়োজনীয়তা যদি পড়ো, হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন এইভাবেই আসার বেশি চান্স থাকে, ঠিক আছে। মূল্যবোধ পড়বার আগে মূল্যবোধটা একটু বুঝে ফেলবে, তাহলে আনসারটা লিখতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এবং পয়েন্ট যেগুলো, এগুলোকে তোমরা আরও অ্যাড করে লিখতে পারবে। সবথেকে বেশি অ্যাডভান্টেজ হলো যে আমাদের নোট, বিশেষত যেগুলো বাজারে নোট চলে, সেগুলোতে একদম স্মল, ছোট্ট করে লেখা, ঠিক আছে। তো সবসময় পরীক্ষকের মন যদি ভালো না থাকে, তোমাদের ভালো একটা মার্কস তোমরা স্কোর করতে পারো, ঠিক আছে। তার জন্য এই পাঠে বেশি কোয়েশ্চনই নেই, এই টিকাগুলো ভালো করে পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে পরবর্তী যেটা পার্ট, কৈশোরকাল এবং তার উপযোগী শিক্ষা, ডক্টর কাবেরী শাহ যেটা লিখেছেন, সেখান থেকে কিন্তু কিছু সিলেক্টিভ কোয়েশ্চন পড়লে তোমাদের হয়ে যাবে। প্রথম যেখানে কৈশোরকাল কোন শিশু বিকাশের কোন স্তর, এটা সবাই জানে। শিশু বিকাশের 3য় স্তর হচ্ছে কৈশোরকাল। হ্যাঁ, অর্থলিখ মনোবিজ্ঞান, এটা কিন্তু বারবার কয়েকবার থেকে আসছে, ঠিক আছে। কৈশোরকালে উপযোগী শিক্ষাটাকে কাল লেখা, এটা 1 মার্কসের জন্য। ড্যাশ হলো শিশু বিকাশের 3য় স্তর কৈশোরকাল, এটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। অন্তর্রাষ্ট্রীয় আয়োগ কোন শিক্ষাকে জীবনের সন্ধিক্ষণ বলে অভিহিত করেছেন, ঠিক আছে। এটা এই ধরনের প্রশ্ন। আচ্ছা, এবারে এই প্রশ্নগুলো একটু প্রিপেয়ার করবে যে কৈশোরকালের দৃষ্ট বৌদ্ধিক বিকাশ সম্বন্ধে লিখো। এই যে কৈশোরকালের বৈশিষ্ট্যের মধ্যে যে সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, এই যে বিকাশগুলা, হঠাৎ একটা বিকাশ দিয়ে 5 মার্ক যদি দিয়ে, তাহলে তুমি প্রবলেম হবে, ঠিক আছে। যার জন্য বৌদ্ধিক বিকাশ আরও রিসোর্স থেকে তোমরা একটু কালেকশন করবে, বই থেকে পড়বে, নিজে বানিয়ে আরও কিছু লিখে বৌদ্ধিক বিকাশটাকে বড় করে একটু প্রিপারেশন করবে, ঠিক আছে। এটা অনেক সময় হয়ে যায়, ডাইরেক্ট কোয়েশ্চনটাও চলে আসে। আচ্ছা, জীবনের কোন সময়কে কৈশোরকাল বলা হয়, এই সময়ের বয়সসীমা উল্লেখ করে বৈশিষ্ট্যগুলি লেখো। কৈশোরকালের বৈশিষ্ট্য। আচ্ছা, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট যে রুশো যিনি কৈশোরকালের বিভিন্ন ভাগ করেছেন, সেই ভাগগুলি কী কী। আচ্ছা, আত্মনির্ভরশীলতা, আত্মসংঘাত, নিজস্বতার সংঘাত, এই প্রশ্ন যেটা, ঠিক আছে, এটা কিন্তু গতবার এসেছে। এবার আসার চান্স আছে যে কৈশোরকালের বৈশিষ্ট্য, ঠিক আছে। আমি বারবার বলছি যে এবার এই প্রশ্নটা আসার চান্স আছে, জীবনের কোন সময়কে কৈশোরকাল বলা হয় এবং এই সময়কার বৈশিষ্ট্যটা কি, ঠিক আছে। আচ্ছা, তো যেটা আমাদের 23তে এই প্রশ্নটা এসেছিল যে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা কৈশোরকালের উপযোগী দৃষ্টান্ত সহকারে আলোচনা করো। যে কৈশোরকালে কী ধরনের শিক্ষার প্রয়োজন রয়েছে, যে শিক্ষাগুলো দিলে তারা জীবনে একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এইটা। আর কৈশোরকালে মানসিক এবং নৈতিক বিকাশ কৈশোরকালের বৈশিষ্ট্য। এই যে কয়েকটা আনসার ভালো করে পড়লে হয়ে যাবে, ঠিক আছে। এখানে আর কিছু কোয়েশ্চেন যে কী ধরনের শিক্ষা ব্যবস্থা কৈশোর, এই যে ঘুরিয়ে ফিরিয়ে এক প্রশ্ন, কৈশোরকালের প্রয়োজনীয়তা,
কৈশোরকালে উপযোগী শিক্ষার প্রয়োজনীয়তাটাকে বারবার হাইলাইট করা আছে। কৈশোরকালের যে কোনো বৈশিষ্ট্য যদি ভালো করে পড়ো হয়ে যাবে। তো এই দুটি পার্টের জন্য আর আমি বেশি কিছু বুঝাচ্ছি না এখানে। কৈশোরকাল এবং মূল্যবোধ এই দুইটি থেকে মেইন বিশেষত তোমরা কোন জিনিসটা পড়বে, যে এই দুইটি পার্ট ভালো করে এক্সপ্লেনেশন বুঝবে, তারপর এই পার্টের আনসারগুলো ভালো করে পড়বে এবং কিছু বানিয়ে লিখবে। অনেকের এখানে অনেক প্রশ্ন আসে যে এইগুলা তো তুমি দাদা তুমি যেগুলা কোয়েশ্চেন লেখা আছে এগুলো পড়ছো, এই মাঝে মাঝে আমি কিছু কিন্তু বলেই দিচ্ছি, ঠিক আছে? এইগুলা কিন্তু অনেক দরকার, যেগুলো রিসোর্স পাওয়া যায় না। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে একদম সিলেক্টিভ 2-4টা কোয়েশ্চেন দিতাম তাহলে তোমরা বাকিগুলো দেখতে না, এবং যার ফলে প্রবলেমে এক্সামে পড়ে যেতে। শুধু মার্কস স্কোরিংয়ের ক্ষেত্রে নয়, আনসার লেখার ক্ষেত্রে এই দুইটি পার্টের মধ্যে একটু সাবধানতা অবলম্বন করি, কারণ যেহেতু এটা গল্প নয়, যা বলা হয়েছে পার্টে সেগুলো লিখবে, সমাজের সাথে একদম সব উদাহরণ তোমরা দিতে পারবে না। তো এর জন্য এই দুইটি চ্যাপ্টারকে ভালো করে প্রিপেয়ার করবে। যে এই চ্যাপ্টারগুলোতে টোটাল অনেকটা মার্কস তোমরা আমার বোধহয় জানার মতো 15 মার্কস বোধহয় কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো 15 মার্কস কোয়েশ্চেন মানে অনেকটা তোমাদেরকে 15 মার্ক না 10 মার্কসের কোয়েশ্চেন আসে, ঠিক আছে, মূল্যবোধ থেকে। তো এইভাবে তোমরা যদি পড়ো এই পার্ট থেকে একটা ভালো স্কোর করতে পারো, এই দুইটা মূল্যবোধ এবং কৈশোরকাল, ঠিক আছে? তো এই দুইটি পাঠের ক্ষেত্রে আগে তোমরা ভিডিওগুলো দেখে পার্টগুলো পড়বে। অনেকে ডাইরেক্ট মুখস্থ করবে, অনেকটা কষ্ট হবে, যার ফলে আর মুখস্থ করলে একটা জিনিস তুমি অ্যাড করতে পারবে না, তোমার অ্যাড করার এবিলিটি বা বানিয়ে লেখার যে এবিলিটি যেটা সেটা কমে যাবে। যার ফলে আমি সবাইকে প্রায়ই বলি যে তোমরা কি করবে, যে না একটু বানিয়ে লেখার চেষ্টা করো না, নিজে কিছু অ্যাড করো। বই তো পড়লে দেখো কিছুটা তো শিখতে হবে, একদম তো ডাইরেক্ট সব বানিয়ে লেখা যায় না, কিছু ইনফরমেশন জানতে হবে, কিছু কোটেশন লাইন এগুলো অ্যাড করে বাকিগুলো তোমরা বানিয়ে লিখো। আমরা তো প্রায় সবগুলোতেই বলি, বাট স্টুডেন্টরা তো সব সময় শুনে না সব কথা। আমি এই দুইটি পার্টে থেকে ইম্পর্টেন্ট সিলেক্টিভ কোয়েশ্চেন কেন দিইনি, যাতে তোমরা সবগুলি পড়ো। কারণ এমন সময় আসতে পারে যে আধ্যাত্মিক এবং নৈতিক, তোমাদের বললাম তোমরা যে কোনো দুইটা মূল্যবোধ পড়ো, এক্সামে চলে আসলো যে নৈতিক মূল্যবোধ আরেকটা নতুন মূল্যবোধ দিয়ে দিল যেগুলো পাঠে আছে, এইগুলো যদি দিয়ে তোমাকে 5 মার্ক দিয়ে দেয়, বা যে কোনো একটা মূল্যবোধ সম্বন্ধে 5 মার্ক দিয়ে তুমি কিছু জানবে না। হ্যাঁ, যার জন্য তোমরা ভালো করে এই মূল্যবোধগুলোকে আরও ব্রডলি পড়বে। আমি বলি এই যে এখানে 2-4 লাইন আছে, তোমরা আরও একটু ব্রডলি পড়ো না, কোনো অসুবিধা আছে নাকি? টাইম তো আছে, ব্রডলি পড়লে কী হয়ে যাবে, কমন হয়ে যাবে। এই দুটি পার্ট থেকে কোনো অসুবিধা নেই। এই প্রথম পার্ট যেটা, সেখানে মূল্যবোধের বৈশিষ্ট্য কৈশোরকালের বৈশিষ্ট্য আলোচনা করবে, এবং যে কোনো দুইটি মূল্যবোধ সম্বন্ধে আসতে পারবে, এবং মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা কি সেই প্রশ্নগুলো পড়লে হয়ে যাবে, ঠিক আছে? তো এই দুটি পার্টের এক্সপ্লেনেশন ভিডিও অলরেডি গ্রুপের মধ্যে আছে, তোমরা ভিডিওগুলো দেখলে এই দুটি পার্ট ক্লিয়ার হয়ে যাবে। অন্য একটি ভিডিওতে আমরা রচনা এবং গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করবো, তাহলে আমাদের বেঙ্গলি ওভারঅল ডিসকাশন হয়ে যাবে। দেখো সিলেক্টিভ কোয়েশ্চেন, আমি বারবার বলছি, আমি সিলেক্টিভ কোয়েশ্চেন দিই যদি তোমরা এইগুলো পড়বে, এবং যার ফলে তোমাদের এক্সামে প্রবলেম হবে। তোমরা এই যে বাধা ধরে কয়েকটা প্রশ্ন পড়ে কিন্তু MIL বা লিটারেচার পেপার হয় না, পুরো পড়তে হয়, পুরো চ্যাপ্টারটা পড়তে হয়। কোথা থেকে তোমরা কিছু জানো না, 2 মার্কস থেকে কোন প্রশ্ন আসবে, 3 মার্কস থেকে কোটেশন লাইন তুলে কে কাকে কোন উক্তিতে বলেছে এইগুলো বলে দেবে, তাহলে যে ক্ষেত্রে তোমাদের সবগুলো পড়তে হবে, ঠিক আছে? এই দুইটি পার্ট থেকে সিলেক্টিভ কোয়েশ্চন আমি দিলাম, এগুলো পড়ো, হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।